This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিশ্ব বাংলা সংবাদ প্লাসে আপনাদেরকে স্বাগত। আমি অভিজিৎ। নির্বাচন যত এগিয়ে আসছে তত রাজনৈতিক দলগুলোর পোল খুলে যাচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর চরিত্র তত পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যেমন বাংলা বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পিছন দরজা দিয়ে ক্ষমতা দখলের জন্য আপ্রাণ চেষ্টা। কীভাবে চেষ্টা করছে? বিরোধী দলনেতা কিভাবে চেষ্টা করছে না, বিরোধী দলনেতা বলছেন যে এসআইআর নিয়ে তৃণমূল যে এত চেঁচামেচি করছে, এই চেঁচামেচি করাটার কোনো যে অর্থ হয় না। আর যদি করতে থাকে আর ওদের জন্য যদি এই কারণে যদি ফাইনাল লিস্ট বেরোতে দেরি হয়, তাহলে কি হবে? তাহলে ওরা বলছে যে 3 মে হয়ে গেলেই রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, রাষ্ট্রপতি শাসনে নির্বাচন হবে, এবং নির্বাচন হলে কি হবে সেটা বাংলার মানুষ জানেন। এই শুভেন্দু অধিকারীকে আমার নির্দিষ্ট কয়েকটি প্রশ্ন। প্রথমত এসআইআরটা করাই হয়েছে এই ভোটার তালিকায় গন্ডগোল করার জন্য, এটা সবাই এখন বুঝেছেন। তার থেকেও বড় কথা হলো ভোটার তালিকার গন্ডগোলের পাশাপাশি এটাকে যত খুশি লিঙ্গার করে বাড়িয়ে যাওয়া সময়টা, যাতে এই পরিস্থিতি তৈরি হয়, এই পরিস্থিতি তৈরি করার একটা চেষ্টা। আর যখন বিজেপি জানে যে যদি এইরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, ভোট হবে না যদি হয়, এরকম একটা যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তৃণমূল তখন সব যুদ্ধে ইতি ঢেলে বলবে যে না, নির্বাচনটা আগে হোক। তাহলে কি হবে? এই ভোট কাটাকাটির জন্য যে লড়াইটা চলছে, অন্যায়ভাবে বাদ দেওয়ার চেষ্টাটা চলছে, সেটা যে বন্ধ করার চেষ্টা হচ্ছিল, তাতে আপাতভাবে একটা জ্যোতিচিহ্ন পড়বে। এখন এই ভয়টা, রাষ্ট্রপতি শাসনের ভয়টা শুভেন্দু অধিকারীরা বহু আগে থেকে দেখাচ্ছে। এখন গন্ডগোল শুভেন্দুর ডাইনে বাঁয়ে সামনে পিছনে সবটাই রাষ্ট্রীয় ক্ষমতা। ওটা না থাকলে শুভেন্দু আসলে বিগ জিরো। দেখুন, সামনে পেছনে কেন্দ্রীয় বাহিনী, 3-4টে গাড়ি, তারপরে উনি কেউ কালো পতাকা দেখালে কি বলেন, দরজা থেকে বেরিয়ে বলেন শুয়োরের, আমি আর বাকি কথাটা নাই বা বলেন। এইটুকু ধৈর্য রাখার তার নেই। তিনি মামলা করতে গেলে তাকে রক্ষা কবচ দেন নির্দিষ্ট কিছু বিচারপতি। তার বিরুদ্ধে মামলা করা যাবে না, যদিও সেই বিধি নিষেধ উঠে গিয়েছে, কিন্তু সেটাও করা হয়েছিল রাষ্ট্রীয় ক্ষমতায়। শুভেন্দু অধিকারী বলে দিতে পারেন যে এর বাড়িতে কিংবা ওর বাড়িতে সিবিআই বা ইডি যাবে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, সেই যখন নবান্ন অভিযানে গিয়েছিল বিজেপি, তখন শুভেন্দুর সেই বিখ্যাত ডায়লগটা আপনাদের মনে আছে? ডোন্ট টাচ মাই বডি, সেই বিখ্যাত কথাটা, ডোন্ট টাচ মাই বডি, ইউ আর এ লেডি, আই অ্যাম এ ম্যান। মনে আছে সেই কথাটা? বিখ্যাত হয়ে গেছিল, মুখে মুখে ফিরছিল শুভেন্দুর এই অসাধারণ ইংরেজি এবং মানে বোঝানোর কথাটা। যে এসপি করেছিলেন, সেই এসপিকে শুভেন্দু হুমকি দিয়েছিলেন, আপনাকে আমি দেখে নেব। সেই এসপিকে হুমকি দিয়েছিল শুভেন্দু যে আমি দেখে নেব। সেই এসপির বাড়িতে বালি কয়লা নামে যে ইডি ঢুকে গেছে।
লোকের না একে একে দুই করতে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না, কিন্তু লোকের না একে একে দুই করতে বিশেষ একটা সময় লাগে না, যারা হচ্ছে একটু খবর রাখেন। তো এই প্রতিহিংসার রাজনীতিতেই শুভেন্দু বিশ্বাস করে। নন্দীগ্রামের থেকে শুরু করে, কাঁথি থেকে শুরু করে, তমলুক থেকে শুরু করে সব জায়গায় প্রতিহিংসার রাজনীতি। কিন্তু দেখুন, যে নন্দীগ্রামে এত হচ্ছে যে বুক ফুলিয়ে চওড়া করে হচ্ছে যে বলা নন্দীগ্রাম নন্দীগ্রাম আমরা তৈরি করেছি, সেই নন্দীগ্রামে কি হলো? সমবায়তে সেবাশ্রয় শুরু করার পর সমবায়তে ধুয়ে মুছে সাফ হয়ে গেল শুভেন্দু। তাহলে এসব করে যে ফল হয় না, শুভেন্দুর তো এই শিক্ষাটা থাকার কথা। আর এবারে আসছে রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসন নিয়ে শুভেন্দুর এই যে মাতব্বরি, আমার প্রশ্ন হলো, ভোটের আগে রাষ্ট্রপতি শাসন কেন? রাষ্ট্রপতি শাসন করার তো বিজেপি বাংলায় সুযোগ পেয়েছিল 2014 সালের পর থেকে 2026, 12 বছর ধরে সুযোগ পেয়েছে, করলো না কেন? তৃণমূল সরকার যদি এতটাই অনৈতিক, অসাংবিধানিক এবং সমস্ত নীতি আইন কানুন লঙ্ঘন করেছে বলে মনে হয়, তাহলে করেনি কেন? কিসের ভয় দেখাচ্ছে রাষ্ট্রপতি শাসনে? আসলে প্রশ্নটা কি বলুন তো শুভেন্দু ভাই, আপনাদের কেন্দ্রীয় বাজেটটাতেই হচ্ছে স্পষ্ট হয়ে গেছে যে বাংলা থেকে আপনারা জিতছেন না ভাই। যদি জেতার থাকতো তাহলে ওই প্যাকেজ ফ্যাকেজ ইত্যাদি দিতেন, বাংলার জন্য অনেক কিছু করতেন। আর এটা এই লাইনটা হচ্ছে যে সাংবাদিকরা ধরে নেওয়ার পরেই, এই লাইনটা সাংবাদিকরা ধরে নেওয়ার পরেই আপনারা একদিন বাদে রেল বাজেটের 24 ঘন্টা পর আপনারা অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রীকে বসিয়ে দিলেন বাংলার জন্য কি কি দেওয়া হয়েছে তা বলার জন্য। আসলে কি বলুন তো শুভেন্দু, সস্তার রাজনীতি, আপনাদের কথায় যদি মমতা ব্যানার্জি সস্তার রাজনীতি করেন, আপনি হচ্ছে ততোধিক হচ্ছে সস্তার রাজনীতি করছেন। এবং সেই সস্তার রাজনীতিটা করতে গিয়ে না আপনাদের মুখোশটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এইখানেই বলার কথা যে যদি রাষ্ট্রপতি শাসনেই হচ্ছে যদি জিততে হয়, ক্ষমতা আছে বাংলার মানুষকে রাষ্ট্রপতি শাসন দিয়ে বেঁধে রেখে আপনারা ভোট করবেন। এখানে যেমন শেষানো হচ্ছে যে ভোট করিয়েছেন, এখানে জ্ঞানেশ কুমারও হচ্ছে রয়েছেন। জ্ঞানেশ কুমার বিজেপির এজেন্ট, এটা নিয়ে হচ্ছে কোনো দ্বিমত থাকতে পারে না, বিজেপির কথায় কাজ করে। অমিত শাহের লোক, অমিত শাহের লোক জ্ঞানেশ কুমার, এ নিয়ে কোনো কথা থাকতে পারে না। এবং বাংলাকে টার্গেট করেছেন, এটা নিয়েও কোনো বিতর্ক নেই শুভেন্দু। বিতর্ক হচ্ছে আপনি অপেক্ষা করে আছেন এইটাকে কবে ঝুলিয়ে ঝুলিয়ে মেয়ের 3 তারিখ পার করে দেওয়া যায় এবং তার মধ্যে যদি ভোট ঘোষণা না করতে পারা যায় তাহলে রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। আমার একটাই প্রশ্ন, বাংলায় রাষ্ট্রপতি শাসন করুন, আপনারা বাংলায় রাষ্ট্রপতি শাসন করুন এবং তারপর ভোটে যান। দেখুন আপনাদের তো ইতিমধ্যে এই কথাগুলো ক্লিশ হয়ে গেছে, এবার 7 দফায় ভোট হবে। আপনারা এর মধ্যে কোভিডের মধ্যে, ভরা কোভিডের মধ্যে আপনারা কি করেছেন? 8 দফায় ভোট করেছেন। লাভ হয়েছে? হয়নি। আপনারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়েছেন, কি লাভ হয়েছে? আপনারা জিততে পেরেছেন? পারেননি। আপনারা আর কি কি করেছেন? কমিশনকে কার্যত আপনাদের মুখপত্র করে পাঠিয়ে দিয়েছেন, আপনারা জিততে পেরেছেন? পারেননি। তাহলে আপনাদের এই ব্যাপারগুলো কিন্তু ক্লিশ হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে, এগুলো সব হচ্ছে ফাঁকা আওয়াজ, ফাঁকা কলসি আওয়াজ করছে। শেষ পর্যন্ত এসে দাঁড়িয়েছে রাষ্ট্রপতি শাসন। আমরা বলি কি, যারা শুভবুদ্ধি সম্পন্ন, যারা মনে করে তৃণমূল ভুল করলো তৃণমূলের ভুলটা বলে, বিজেপি ভুল করলে ভুলটা বলে, এবং আপনাদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য, এই শুভেন্দু আপনাদের কথা বলছি, ঔদ্ধত্য,
এবং হচ্ছে যে এক খেলা, প্রত্যেকবার এক খেলা, ইডি সিবিআই বালি এই ওই, এর বিরুদ্ধে নামিয়ে দিয়ে ভোটটা এলেই। এত নোংরা রাজনীতি আপনারা করতে পারেন, একবার নিজেদের দিকে তাকিয়ে দেখে যারা, আবে ভাই আপনি কোন দিকে তাকিয়ে দেখছেন? আপনি যখন ওই টেবিলের তলার ওপর থেকে তালা নিয়ে কাগজে মুড়ে এইখানকার ড্রয়ারে ঢুকিয়েছিলেন টাকাটা, ওই টাকাটা নেওয়ার পর কি আর কোনো কথা বলার অধিকার থেকে ভাই শুভেন্দু অধিকারী? ফলে রাষ্ট্রপতি শাসন দিয়ে বাংলাকে চমকাবেন না, বাংলার মানুষকে চমকাবেন না। আর যদি চমকাতে যান, 26-এ 3রা জুন কি 1লা জুন যেদিনকে রেজাল্ট বেরোবে, আপনাদেরকে এমন সবক শেখাবে না, বাংলায় কিন্তু আপনারা আগামী দিনে রাজনীতি করতে পারবেন কি না সেটা নিয়ে হচ্ছে সন্দেহ দেখা দেবে। ভালো থাকুন, দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ প্লাস। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.